এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি খুব ভালো আছি। তো আজকেও আবার একটা নতুন ডেইলি ব্লগ নিয়ে চলে আসছে। আশা করি সবারই ফুল ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে, ভিডিওটির উপরে একটা লাইক এন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো কালকে তো আমরা কাঁঠাল খেতে পারিনি। কাঁঠালটা তিতোর কারণে একদমই খেতে পারিনি, সবটা ফেলে দিতে হয়েছে। তো কালকেই আমার শাশুড়ি মা খেতে না পারায় তাড়াতাড়ি করে আবার পাড়ার মধ্যে গিয়ে কাঁঠাল খুঁজে কিনে নিয়ে আসছিল। রাত্রে তো আর রান্না করা যাবে না। তো আজকে সকাল সকাল রান্না করব। অন্য কিছু আমার রান্না করার প্ল্যান ছিল, কিন্তু শাশুড়ি মা বলল যে না, কাঁঠালটাই রান্না করে ফেল, কেটে নিয়ে আসা হয়েছে, আবার তিতা লাগতে পারে। তারপরও আমি ভীষণ ভয়ে আছি, কারণ আমার জন্ম বয়সে আমি কখনো কাঁঠাল যে তিতো হয় এটা জানতামই না, বা কখনো আমার এরকম পরিস্থিতিতে পড়তে হয়নি। তাই তো উঠানটা ঝাড়ু দিয়ে ফেলে দিয়ে বাহিরটার কি অবস্থা দেখো। এই বৃষ্টি যে কবে যাবে জানি না। বৃষ্টির কারণে একেবারেই ভালো লাগছে না, বাড়ি থেকেও বের হতে পারছি না। আর যেহেতু গ্রামের বাড়ি, একবারে কাদা হয়ে আছে, তো এই কাদার মধ্যে তো বাইরে বেরোনোই যায় না। যেটুকুই হচ্ছে বাড়ির মধ্যে, তো খুব খারাপ লাগছে এখন। তো যাই হোক, কিছু করার নেই। এখন বৃষ্টি কবে যাবে জানিও না। সামনে তো আরো বর্ষাকাল আসছে। এদিকে দেখো, কাঁঠাল কেটে নিয়ে আসছে, তো সেটা আমি কেটে নিচ্ছি। তো বেশিটা নিব না, অল্প একটু রেখে দিব। আর যেটা কাটছি সেটাই নিব, কারণ খুবই ভয়ে আছি। কালকে এগা দিয়ে আমার তেল মশলা সমস্ত কিছু নষ্ট, সবটা ফেলে দিতে হয়েছে। তো আজকেও একটু ভয়ে ভয়ে আছি। কাঁঠালটা কেমন কাটতে গিয়ে আমার কেমন স্যাঁতসেঁতে লাগছিল। মানে একটু পুষ্ট কাঁঠাল হলে আরো ভালো হতো, কিন্তু কাঁঠালটা একটু কাঁচা কাঁচা অবস্থায় আছে। আর শুনেছি শাশুড়ি মা নাকি এই কাঁঠালটা মিষ্টিও না, খেতে ভালো না। তো এমনিতেই ওই কাঁঠালের গাছে থেকে কাঁঠাল এমনি পড়ে পড়ে নষ্ট হয়ে যায়। তো সেখান থেকে কাঁঠালটা নিয়ে আসছে। আমিও একটু ভয়ে ভয়ে আছি, কাঁঠালটা না জানি কেমন হয়। তো খুবই ভয়ে আছি। তো যাই হোক, কিছু করার নেই। তো খেতে ইচ্ছে করেছে, একবার না একবার তো টেস্ট করারই দরকার। খুবই খেতে ইচ্ছে করছিল। আমার ননদ তো কালকে যদিও তিতো, তারপরেও ও খাওয়া হয়নি, আমারও খাওয়া হয়নি। তো ও না ওই তিতোয় অনেকক্ষণ নেশাতে নেশাতে খেয়ে নিয়েছে। আমি তো আর তেমন একটু খাইনি, একটু জাস্ট টেস্ট করেছি। বাড়ির সবাই হালকা হালকা টেস্ট করেছে। আর কালকের কাঁঠালটা আমরা পাড়ার মধ্যে সবাইকে দিয়ে টেস্ট করিয়েছিলাম, কারণ সবাই যখন শুনছে যে তিতা, কাঁঠাল তিতা, প্রচুর তিতা, তখনই বললো যে হচ্ছে কেমন তিতা। তো আমার শাশুড়ি মা বাটিতে করে নিয়ে গিয়ে গিয়ে দেখিয়ে আসছে। আর যে খালা আমাকে কাঁঠাল দিয়ে গিয়েছিল, সেই খালাকেও দিয়ে আসা হয়েছে, কারণ খালা রান্না করতো। আর তারও তেল মশলা নষ্ট হতো, তার জন্য খালাকে আমি রান্না করার সঙ্গে সঙ্গে আমার শাশুড়ি মা গিয়ে তাকে দিয়ে আসছে। তো সে বলেছে যে বু, তুমি নিয়ে আসছো ভালো করছো, আমি তো রান্না করব, তার জন্য ভাবছি যে নামাজ পড়ে কেটে কুটে নিয়ে রান্না করতে যাব। তো তুমি নিয়ে আসছো, আরো ভালো হয়েছে। দেখাইছো আমার তেল মশলাগুলো একটু বেঁচে যাবে। তো সেও খুব হেল্প হয়েছে, কারণ সেও রান্না করে ফেলতো, খেতে পারতো না, ফেলে দিতে হতো। একজনের উপর দিয়ে নষ্ট হয়ে যাক, সমস্যা নেই। তো উম, তারও তো সেভ হয়ে গেল। আর আমিও সকালবেলা এই দেখো কাঁঠালই রান্না করব। তো কালকে কাঁঠাল রান্না করেছিলাম, সেই কাঁঠাল রান্না করার কারণে তিতো হয়েছিল। ডাউল রান্না করেছিলাম, আমি প্রচুর ভাত রান্না করে ফেলেছিলাম দুপুরের আর রাতে সহ। তো সেই ভাতটার কেউই খায়নি। তো শাশুড়ি মা বললো ভাতগুলো মাখিয়ে দিস, আর তার সাথে একটু কয়েকটা রুটি বানা। তো তার জন্য আমি আটা বলেছি শাশুড়ি মাকে যে আমি তো পারবো না, সময় নেই, কাঁঠাল কেটে মশলা বেটে রান্না করতে করতে অনেকটা সময় লেগে যাবে। আপনি একটু আটাটা চেলে নিয়ে একটু মাখিয়ে দিয়ে যান। তো তিনি আমাকে আটা মাখিয়ে আরো গুল্লা গুল্লা করে রেখে দিয়ে গিয়েছে। এদিকে আমি ফার্স্টে চুলাতে আমি কাঁঠালটা উঠিয়ে দিচ্ছি, দেন তারপরে রুটি বানাবো। এদিকে কাঁঠালটা হতে 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 আমি রুটিগুলো বানিয়ে ফেলবো। বেলনা ফিরে আমি ধুয়ে নিয়ে আসছিলাম, এখনো দেখছি যে ভিজে আছে, তাই চুলার উপর দিয়ে একটু সেঁকে নিলাম। তো এখন আস্তে আস্তে আমি রুটিগুলো বানিয়ে নেব। সকাল সকাল রুটি বানাতেও আমার খুবই ঝামেলা হয়, তারপরেও কিছু করার নেই। আর আমাদের প্রচুর পরিমাণে রুটিও খাওয়া হয়, ভাত তো খাওয়াই হয়, তার সাথে রুটিও প্রচুর খাওয়া হয়। আপনারা কে কে রুটি খেতে পছন্দ করেন কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর আমাদের তো কেনা আটা রুটি কখনোই খাওয়া হয় না, যখন ওই লুচি বানানো হয় তখনই কেনা হয়, তাছাড়া কেনা হয় না। কিংবা কেক যখনও বানাই তখন। আমার বছরে মনে হয় 5 কেজিও কেনা আটা কেনা হয় না। আমাদের তো সবসময় গম বাড়িতে করা হয়, সেই গমের আটাই খাওয়া হয়। কিছু গম বিক্রি করা হয়, কিছু গম গরুকে খাওয়ানো হয়। আর আমাদের তো 4-5 মণ তো আমাদের বছরে লেগে যায় এই আটা রুটি খেতে।
তো সেভাবে বিক্রি করা হয় না। তবে যদি ৩০ মণ ৪০ মণ হয়ে যায় তখন বাকি আমরা ১০ মণ বাড়িতে রেখে বাকি সব গুলো বিক্রি করে দেওয়া হয়। তো এই তো এবছরও অনেক গম রেখে দেওয়া হয়েছে। এবার বিক্রি করা হয়নি সেভাবে। তো এই আটা ফুরিয়েই গিয়েছে। শাশুড়িমা বলল আটা ফুরায় গিয়েছে। আবার আটা আমরা যেহেতু গম ধুয়ে পরিষ্কার করে আবার মাটি থাকে সেগুলো বেছে অনেকটা সময় লাগে। তারপরে বর্ষাকাল তো বলছে আগে থেকে যে বেছে-টেছে রাখবি যেদিন বৃষ্টি থামবে সেদিনকে গমগুলো রোদে দিয়ে দেওয়া হবে। তো এই দেখো কালকের কাঁঠালগুলো আমার শাশুড়ি মা এই নষ্ট বালতিতে ফেলে রেখে দিয়েছে। তো পরে ফেলে দিবে বাইরে গিয়ে। আর এদিকে কাঁঠাল হয়ে গিয়েছে মাশাআল্লাহ দেখতেও সুন্দর হয়েছে আর খেতেও সুন্দর হয়েছে। খুবই সুন্দর ছিল। সবাই তো চেটেপুটে খেয়েছে। বলল যে একবারে গরুর গোশের মতো হয়েছে। খুবই সুন্দর হয়েছিল। আসলেও খুব সুন্দর হয়েছিল। তো এই তো খাওয়া-দাওয়া কমপ্লিট করে আমি কবুতরের ঘরে যাবো। তার আগেই ছাগল দুটো দেখছি বসে আছে। তো ওদেরকেও ঘাস দিয়ে দিলাম খেয়ে নিল। আর এই ঠেলা গাড়িটা রাত্রে নিয়ে আসছিল আমি দেখিনি। বলেছে অবশ্য আমার বাইরে আসা হয়নি, দেখাও হয়নি। তো এই ১ম একটা ভাঙাচোরা এই ঠেলা গাড়ি নিয়ে আসছে। কারণ বর্ষাকালে গোবর বাইরে ফেলে দিতে হচ্ছে। যখন আমরা গোবর ডেইলি দিই তখন তো আর দরকার হয় না। কিন্তু বর্ষাকালে তো আমরা এগুলো দিতে পারি না। তো বর্ষাকালের জন্য এই ঠেলা গাড়িটা নিয়ে আসা। এই তো কবুতর ঘরে চলে আসছি। কবুতর ঘরে এসে কবুতরগুলোকে খেতে দিয়ে দিলাম। তো এই কবুতরগুলো অনেক ছিল আমাদের। এই কবুতরগুলো এখন আস্তে, আস্তে বিক্রি করতে, করতে আর কয়েকটা মাত্র আছে। সেটাও গত আগামী রবিবারে আগামী রবিবারে বিক্রিও করে দেওয়া হতে পারে। এদিকে এই দেখো ধানগুলো কত ধান। এই ধানগুলো আমরা বৃষ্টির আগেই এই ধানগুলো ভিজিয়ে আপনাদের সঙ্গে তো শেয়ার করাই হয়েছে। তো দেন হয়তো বস্তাতে তুলে রাখা হয়েছে। দেখো কত শিকড় বের হয়ে গিয়েছে। এখন তো সবাই ভয়ে আছে কি হবে। তো আগামীকালকে চারার জন্য চেষ্টা করবে। দেখা যাক কতদূর কি হয়। তো আপনাদের সঙ্গে আমরা এই ডেইলি ব্লগ শেয়ার করি। তো কালকে আপনারা দেখতে পারবেন যে চারা দিতে পারি কি না পারি, কি হয় না হয়। তো এই তো চারার তো অবস্থা এরকম আবারও বস্তাটা পুড়ে রেখে দেন চলে আসছি হচ্ছে রান্না করতে দুপুরে। তো দুপুরে আমি একটু মুরগির গোশত বের করে নিয়েছি। তখন ননদ বলল যে একটু কাঁঠালের বিচি দেন খেতে ভালো লাগবে। তো কাঁঠালের বিচি তো সবাই খায় না। তার সাথে আমার শাশুড়িমা বলল শুধু কাঁঠালের বিচি দিস না, একটু আলু দিয়ে দে। তো তাকে আমি বলেছি যে আমি মুরগিটা কেটে বেছে মশলাটা করে আনতে, আনতে আপনি আমাকে কাঁঠালের বিচি আর আলুটা পরিষ্কার করে দেন। তো তিনি কেটে বেছে পরিষ্কার করে দিয়ে গিয়েছে আর আমি এই তো রান্না করতে চলে আসছি। তো আলহামদুলিল্লাহ আজকে ২ দিন আমি যে পরিমাণ রান্না করেছি সে পরিমাণ এত পরিমাণ টেস্ট হয়েছে যে সবার কাছে প্রশংসা পেয়েছি। কিন্তু আমি এর আগে প্রায়ই বকা খেতাম। জানি না মাঝে মধ্যে প্রচুর বকা খাই। আবার মাঝে মধ্যে এত পরিমাণ টেস্টি হয় যে সবার সুনামও পাই। তো ২ দিন খুবই ভালো হয়েছে। হাতের কাজটাও ভালো হয়ে গিয়েছে। জানি না কেন এত ও পারফেক্টলি হচ্ছে। আমি প্রায়ই কোনোদিন ঝাল হয় বেশি, কোনোদিন লবণ হয়ে যায়। আমি সত্যি কথা বলতে পছন্দ করি। তো সত্যি কথাই বলছি আমার প্রায়ই এরকম হয়ে যায়। তবে আজ ২-৩ দিন খুবই পারফেক্টলি হচ্ছিল। তো এই দেখো আমি তরকারিটা দিয়ে দিয়েছি, সুন্দরভাবে কষিয়েও নিয়েছি। এই তো রান্না-বান্না শেষ কমপ্লিট। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। দেখতে যেমন লোভনীয় হয়েছিল, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। এদিকে দেখছি রান্না শেষ না হতে, হতে কত সুন্দর বৃষ্টি চলে আসছে। তো এই বৃষ্টির মধ্যে আর ইচ্ছে করল না যে ঝাড়ু-টাড়ু দেই। তো ঝাড়ু না দিয়েই গোসল করে চলে আসছি খেতে। তো খাওয়া-দাওয়াও কমপ্লিট করে নিলাম। তো আজকের মতো এ পর্যন্ত। আমার ডেইলি ব্লগগুলো দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন। তো আজকের মতো এ পর্যন্ত। সবাই দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।